জীবন যাপন করে, তাহলে কলিজার টুকরা সন্তান হয়তো বা হয়ে গেছে। কিন্তু নিজের দেশের ভিতরে বাবা মা স্ত্রী সন্তানদেরকে রেখে একজন যুবক বিদেশের কোন একটা দেশের ভিতরে পাড়ি জমাইল। ওই নিজের দেশটাকে থেকে যখন বিদায় গ্রহণ করলো, যাওয়ার সময় বাবাকে বলে যায়, আব্বু আমার যদি হায়াত যদি থাকে, একটা সময় হয়তো বা আজকে আমরা খালি মুখে শুকনো মুখে বাবার থেকে ছেলে বিদায় হচ্ছি গো আব্বু, দোয়া করবা কিছুদিন ওই জায়গায় থেকে কিছু টাকা পয়সা রোজগার করে আমরা হাসি মুখে আবার যেন তোমার হাসি মাখা মুখটা দেখতে পাই। এইভাবে বলে করে যার টুকরা সন্তান বিদায় হয়ে যায়। কেউ সৌদি আরবে পাড়ি জমায়, কেউ বিভিন্ন ধরনের পশ্চিমা কান্ট্রি গুলোতে পাড়ি জমায়। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দেশের কেউ কেউ গ্রিন কার্ডও পেয়ে যায়। কিন্তু সৌদি আরবকে কেউ নিজের মাতৃভূমি, নিজের পিতা মাতার যে বাড়ি, প্রত্যেক ব্যক্তিকেও মনে করে না। পশ্চিমা কান্ট্রি গুলোতে তারা যায়, কিন্তু ওই পশ্চিমা কান্ট্রির সুখ শান্তিও তাদের কাছে সুখকর মনে হয় না। ওটাকে কখনো নিজের বাড়ি মনে হয় না। নিজের বাড়ি হলো নিজের দেশ। এই জন্য ওই জায়গার ভিতরে কয়েকদিন মেহনত করবে, কয়েকদিন নিজের শ্রম দিবে, কয়েকদিন মেহনত করার পর, কিছুদিন শ্রম দেওয়ার পর নিজের দেশে নিজের মাতৃভূমিতে এসে যেন কিছুদিন সুখ শান্তিতে দিন কাটাইতে পারে, দুঃখী বাবা মায়ের মুখে যেন হাসি ফোটাইতে পারে, স্ত্রীর চাহিদাগুলো যেন শরিয়া সম্মত ভাবে পূরণ করতে পারে, সন্তানের চাহিদাগুলো যেন পূরণ করতে পারে। এই জন্য একটা যুবক জীবনের সমস্ত মায়া মমতা ত্যাগ করে ওই নিজের দেশ ছেড়ে আরেকটা দেশের ভিতরে পাড়ি জমায়। ওই দেশটাকে কখনো নিজের দেশ মনে করে না। جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। একজন ব্যক্তি, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। فقال يا رسول الله أخبرني عن الإيمان। সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? আমার ভিতরে ঈমান আছে না নাই? ঈমান মাপার থার্মোমিটার কি? এটা মাপবো কিভাবে, বুঝবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আপনার মাধ্যমে ঈমান মাপার থার্মোমিটার জানতে চাই, ঈমান আছে না নাই এই বিষয়টা আমি বুঝবো কিভাবে? ক্বালা ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। সাহাবী, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, ভালো কাজ তুমি করতে পারলা, নেকির কোন কাজ তুমি করতে পারলা, ভালো কোন একটা ইবাদত তোমার দ্বারা সম্পন্ন হলো, ভালো কাজ তুমি করতে পারলা, এই কাজ করার পর তোমার দিলের ভিতরে যদি আনন্দ লাগে, যদি খুশি লাগে, মুসাররাত অর্জন হয় তোমার, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মানুষ হিসেবে কোন গুনাহ হতে পারে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, মন্দ কোন কাজের ভিতরে আমাদের অংশগ্রহণ হতেই পারে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, কোন গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যদি তোমার নিজের কাছে খারাপ লাগে, আফসোস লাগে, অনুতাপ লাগে, হায় আমি তো মাওলার নাফরমানি করে ফেলেছি, আমি তো আল্লাহর হুকুমের লঙ্ঘন করে ফেলেছি, এমন অনুভূতি যদি তোমার ভিতরে জাগ্রত হয়, তোমার নিজের কাছে যদি খারাপ লাগে, ব্যথা লাগে, যদি আঘাত লাগে,
আমাকে তো আমার মাওলা দুনিয়ার ভিতরে নাফরমানির জন্য পাঠান নাই, গুনাহ করার জন্য পাঠান নাই। এরপরেও আমি একজন মানুষ হিসাবে আমার দ্বারা অপরাধ হয়ে গেছে। এখন আমার কাছে যদি খারাপ লাগে, নবীজি সাহাবীকে বলেন, যদি তোমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, সাহাবী, ফাআনতা মুমিন, এই দুই গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, ভালো কাজ করার পরে যদি তোমার দিল খুশি হয়, খারাপ কাজ করার পর যদি তোমার দিলের ভিতরে খারাপ লাগে, পেরেশানি লাগে, কষ্ট যদি লাগে, তাহলে তুমি বুঝবা তুমি একজন পরিপূর্ণ ঈমানদার। মুহতারাম দোস্ত বুজুর্গ, বিপরীত দিক থেকে যদি একজন মানুষ, আমার মতো কোন একজন মানুষ গুনাহ করতে 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 মালিকের নাফরমানি করতে করতে সীমানা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে যদি চলে আসে, যে পর্যায়ে চলে আসার পর রুচির পরিবর্তন হয়ে গেছে, রুচির বিকৃতি ঘটে গেছে। রুচি তো লাগার কথা ছিল, নেক কাজ করলে ভালো লাগবে, গুনাহের কাজ করলে খারাপ লাগবে, কিন্তু এখন রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হওয়ার কারণে আমার কাছে ভালো আমলগুলো ভালো লাগে না, নেক কাজগুলো আমার কাছে ভালো লাগে না, নামাজ আমার কাছে ভালো লাগে না, কোরআনে কারীমের তিলাওয়াত আমার কাছে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসা আমার কাছে ভালো লাগে না, উলামাদের সুহবতে আসা আমার কাছে ভালো লাগে না, এমন রুচি যদি কারো হয়। আর বিপরীত দিক থেকে গুনাহের কাজে অংশগ্রহণ করলে যদি নিজের মনের ভিতরে আনন্দ আসে, খুশি খুশি ভাব লাগে, তাহলে মুহতারাম আমাদেরকে বুঝতে হবে এটা রুচি বলা মানুষের কাজ নয়। এই মানুষের ঈমানের যে রুচি ছিল, ঈমানের যে স্বাদ ছিল, ঈমানের স্বাদ এবং ঈমানের রুচি নষ্ট হয়ে গেছে। ঈমানের রুচি আপনি আমি কিভাবে ফিরিয়ে আনবো? মা বোনেরা, আমাদের ঈমানের রুচি, ঈমানের স্বাদ, ঈমানের মজা কিভাবে ফিরিয়ে আনবো? এটা চিন্তার পরিবর্তনের সাথে সম্পৃক্ত। যদি কেউ চিন্তাকে পরিবর্তন করতে পারে, তার আমলের ভিতরে পরিবর্তন হয়। চিন্তার ভিতরে যতদিন পর্যন্ত মানুষের পরিবর্তন না আসে, ততদিন পর্যন্ত মানুষের আমলের ভিতরেও পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন চিন্তা পরিবর্তন করার জন্য, ভাবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদার মানুষগুলোকে, ঈমানদার যুবকদেরকে, ঈমানদার পুরুষদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, নারী পুরুষ সবাইকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দেরা শুনো, তোমাদের পৃথিবীর ভিতরে এই আয়াতের মাধ্যমে রব জানিয়ে দিলেন এক নাম্বার করণীয়, এক নাম্বার কাজ হলো রুচি ঠিক করার জন্য, ঈমানের স্বাদ ফিরিয়ে আনার জন্য এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ। তোমরা যারা ঈমানদার, তোমরা সদা সর্বদাই সব জায়গায় ভয় করবা একজনকে, তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। এক নাম্বার জিম্মাদারি, হাইতুমা কুনতা, যেখানে তুমি থাকো না কেন ঈমানদার, তোমার অবস্থান যেখানে থাকো,
দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, মানুষের সামনে হোক অথবা মানুষের আড়ালে হোক, যেখানেই যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, ওই জায়গায় তুমি ভয় করবে তোমার খালিক ও মালিক আল্লাহকে। দ্বিতীয় নাম্বার উপদেশ, দ্বিতীয় নাম্বার স্বভাব হলো, যদি চিন্তার পরিবর্তন ঘটাইতে চাও, রুচি যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে রুচি ফিরিয়ে আনার জন্য দ্বিতীয় নাম্বার মেডিসিন হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হায় মানুষ, আমরা দুনিয়ার পিছনে হয়ে গেছি বেহুশ। এই জন্য আমি আমার আসল জীবন সম্পর্কে, আমি আমার আসল ভাবনা সম্পর্কে আমি সম্পূর্ণ বেমালুম, আমি ভুলে গিয়েছি। অথচ রব আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষ শোনো, এই পৃথিবীতে তুমি চিরস্থায়ী ভাবে আসো নাই, চিরস্থায়ী ভাবে তুমি বসবাস করবে না। এই পৃথিবীর ভিতরে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, নানা ছিল, পরদাদা ছিল, আমাদের পূর্বপুরুষ এই পৃথিবীর ভিতরে। আজকে আপনি আমি যে বাড়ির ভিতরে আছি, তারাও এই বাড়ির ভিতরে ছিল। কিন্তু বাড়ি তো ঠিকই আছে, ঘরের ভিতরেও হয়তো বা ঘরের জায়গা ঠিকই আছে, রং ঢঙের কোনো পরিবর্তন হয়তো বা স্বাভাবিক ভাবেই হয়েছে। কিন্তু মালিক পরিবর্তন হতে হতে পূর্বপুরুষ থেকে দাদা, দাদার থেকে বাবা, বাবা থেকে এখন সন্তান, সে ঘরের মালিক। ওনারা সকলেই আমাদেরকে সবক দিয়ে গেছেন, শোনো, যে ঘরের ভিতরে তুমি আছো, এই ঘর কিন্তু তোমার না। এই ঘরের ভিতরে তো একদিন আমিও ছিলাম। আমিও তো মনে করতাম যে ঘরের ভিতরেই মনে হয় আজীবন থাকবো, কই আমি তো থাকতে পারি নাই। আমি বাবা হওয়ার পরেও, তোমরা সন্তান হওয়ার পরেও আমাকে একা একা লোক সমাগমের জায়গায় তোমরা আমাকে দাফন করো নাই। জঙ্গলের ভিতরে, গাছ তলায়, বাস তলায়, দিন নাই রাত্র নাই, যেখানে কোনো মানুষজন যায় না, তুমিও যাও না গো সন্তান, ওই জায়গার ভিতরে আমাকে দাফন করে রেখেছ। আমি তো এই ঘরের মালিক ছিলাম, আজকে আমি যেমন অন্ধকার কবরের মালিক, অন্ধকার কবরের বাসিন্দা, এটা যেমন একটা জঙ্গলের ভিতরে বাঁশ জারের পরে যেমন আমার জায়গা হয়েছে। সন্তান, পৃথিবীর আগন্ত মানুষ, তোমরা এই পৃথিবীতে আজীবন থাকতে পারবে না। এই পৃথিবী থেকে তোমাদেরকে অবশ্যই একদিন চলে আসতে হবে। তাহলে পৃথিবী থেকে যেহেতু একদিন আমাদের সবাইকে চলেই যেতে হবে, আমাদের এখন জানার বিষয় হলো আমরা যাব কোথায়। সে যাব যে কোথায়, সেই বিষয় সম্পর্কে রব আপনাকে, আমাকে, আমাদের এলাকার যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়েছেন। যুবক, একটু নিজেকে নিয়ে ভাবো, দুনিয়া নিয়ে এত ভাবনার কোনো কিছু নাই। পৃথিবীর নারী পুরুষরা সবাই তো ভাবো, দুনিয়া নিয়ে খুব বেশি কিছু ভাবনার কোনো কিছু নেই। তোমার ভাবনার বিষয়বস্তু হবে একটি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এ মানব সন্তান, আগামীকালকে তুমি একটা নতুন জগৎ, নতুন একটা আলমের দিকে তোমাকে পদার্পণ হওয়া লাগবে। ওই জগতের দিকে তুমি আসবে। তোমার পূর্বপুরুষরা যেমন ভাবে ওই জগতের দিকে অগ্রগামী হয়ে গেছে, তোমাকেও ওই জগতের দিকে আসা লাগবে। কিন্তু বনি আদম, ওই জগতে এমনি আসতে প্রস্তুতি হবে না। ওই জগতে আসার আগে চিন্তার পরিবর্তন ঘটাইতে হবে। দুনিয়ার ভিতরে তোমাকে ভাবতে হবে আগামী কালকের জন্য তথা কিয়ামতের ময়দানের জন্য তুমি কি কি নেক আমল তুমি আগে প্রেরণ করেছ। তাহলে কিয়ামতের ময়দানের ভাবনা, কবর জগতের ভাবনা, হাসরের ময়দানের ভাবনা, এটা আপনার আমার চিন্তার সাথে সম্পৃক্ত। চিন্তার যদি পরিবর্তন হয়, আমলের ভিতরে পরিবর্তন হবে। আর যে চিন্তা ভাবনা নিয়ে আমরা দুনিয়ার ভিতরে বর্তমান সময়ে বসবাস করছি, আমাদের চিন্তা যদি এমনই থাকে, আমাদের আমল এমনই থাকবে, হঠাৎ করে একদিন মালাকুল মউতের পক্ষ থেকে ডাক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা?
চিন্তার পরিবর্তন কিভাবে ঘটাবো? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। আমার কাঁধের ভিতরে হাত রেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি উপদেশ দিলেন, চিন্তা পরিবর্তনের উপদেশ, রুচি পরিবর্তনের উপদেশ। দুনিয়া থেকে পরকাল অর্জন করে আসতে হবে, পরকালের প্রস্তুতি দুনিয়া থেকে নিয়ে আসতে হবে, এমন একটি গভীর গাম্ভীর্যপূর্ণ একটি উপদেশ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এ আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার কোন মানুষের ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে না। বহুত বড় বড় ধনী ধনী মানুষ পৃথিবী থেকে অতিক্রান্ত হয়ে গেছে। যদি টাকা পয়সা অর্থ সম্পদের বিনিময়ে একটা সেকেন্ড যদি হায়াত যদি কেউ ক্রয় করতে পারত, কিনতে যদি পারত, দুনিয়ার সমস্ত সম্পত্তির বিনিময়ে হলেও ওই এক মুহূর্ত হায়াত কিনে ধনী মানুষগুলো বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকা পয়সা দিয়ে হায়াত পাওয়া যায় না যুবক ভাইয়েরা আমার। অর্থ সম্পদ দিয়ে হায়াতকে ধরেও রাখা যায় না। ক্ষমতার দাপট দিয়ে সব কিছু করা গেলেও হায়াত নামক যে সম্পদ, হায়াত নামক যে আমার জীবনটা আছে, এই জীবনের ভিতরে এক মুহূর্ত কেউ বাড়াইতে পারবে না, এক মুহূর্ত কেউ কমাইতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিশ্বনবী বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে উমর, তোমার চিন্তার ভিতরে পরিবর্তন আনো, রুচির ভিতরে পরিবর্তন আসবে, স্বাদের ভিতরে পরিবর্তন আসবে। দুনিয়াকে তুমি নিজের ঘর, চিরস্থায়ী ভাবে বসবাসের জায়গা, ঠিকানা তুমি ভাববে না। তাহলে দুনিয়াতে তুমি কোন চিন্তায়, কোন ভাবনা নিয়ে তুমি বসবাস করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার ভিতরে তুমি থাকবে একজন প্রবাসী ব্যক্তির মতো। একজন প্রবাসী মানুষ নিজের দেশ থেকে নিজের জন্মদাতা মা, নিজের জন্মদাতা পিতা, এমনকি বৈবাহিক জীবনের পরে নিজের সবচেয়ে কাছের এবং আপনজন নিজের স্ত্রী। আর যদি কয়েক বছর পর যদি একজন যুবক প্রবাসী জীবন যাপন করে, তাহলে কলিজার টুকরা সন্তান হয়তো বা হয়ে গেছে। কিন্তু নিজের দেশের ভিতরে বাবা মা, স্ত্রী, সন্তানদেরকে রেখে একজন যুবক বিদেশের কোন একটা দেশের ভিতরে পাড়ি জমাইল। ওই নিজের দেশটাকে থেকে যখন বিদায় গ্রহণ করলো, যাওয়ার সময় বাবাকে বলে যায়, আব্বু, আমার যদি হায়াত যদি থাকে, একটা সময় হয়তো বা আজকে আমরা খালি মুখে, শুকনো মুখে বাবার থেকে ছেলে বিদায় হচ্ছি গো আব্বু। দোয়া করবা কিছুদিন ওই জায়গায় থেকে কিছু টাকা পয়সা রোজগার করে আমরা হাসি মুখে আবার যেন তোমার হাসি মাখা মুখটা দেখতে পাই। এইভাবে বলে কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে যায়। কেউ সৌদি আরবে পাড়ি জমায়, কেউ বিভিন্ন ধরনের পশ্চিমা কান্ট্রি গুলোতে পাড়ি জমায়। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দেশের কেউ কেউ গ্রিন কার্ডও পেয়ে যায়। কিন্তু সৌদি আরবকে কেউ নিজের মাতৃভূমি, নিজের পিতা মাতার যে বাড়ি, প্রত্যেক ব্যক্তিটাকেও মনে করে না। পশ্চিমা কান্ট্রি গুলোতে তারা যায়, কিন্তু ওই পশ্চিমা কান্ট্রির সুখ শান্তিও তাদের কাছে সুখকর মনে হয় না। ওটাকে কখনো নিজের বাড়ি মনে হয় না। নিজের বাড়ি হলো নিজের দেশ। এই জন্য ওই জায়গার ভিতরে কয়েকদিন মেহনত করবে, কয়েকদিন নিজের শ্রম দিবে, কয়েকদিন মেহনত করার পর, কিছুদিন শ্রম দেওয়ার পর নিজের দেশে, নিজের মাতৃভূমিতে এসে যেন কিছুদিন সুখ শান্তিতে দিন কাটাইতে পারে। দুঃখী বাবা মায়ের মুখে যেন হাসি ফোটাইতে পারে, স্ত্রীর চাহিদাগুলো যেন শরীয়ত সম্মতভাবে পূরণ করতে পারে, সন্তানের চাহিদাগুলো যেন পূরণ করতে পারে।
এই জন্য একটা যুবক জীবনের সমস্ত মায়া মমতা ত্যাগ করে ওই নিজের দেশ ছেড়ে আরেকটা দেশের ভিতরে পাড়ি জমায়, ওই দেশটাকে কখনো নিজের দেশ মনে করে না। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমিও যখন দুনিয়ার ভিতরে নিজেকে একজন মুসাফির মনে করবা, তুমি যখন দুনিয়ার ভিতরে একজন প্রবাসীর মতো মনে করবা, আর যখন দুনিয়ার ভিতরে তুমি একজন মুসাফিরের মতো তোমার চলাফেরা হবে গো আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার এই রুচির পরিবর্তন, এই চিন্তার, এই ভাবনার পরিবর্তনের কারণে তোমার দুনিয়া এবং পরকাল উভয়টাই সুন্দর হয়ে যাবে। এবার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে এই নসিহত করলেন, দুনিয়াতে তুমি থাকবা প্রবাসীর মতো, অথবা একজন মুসাফির, অথবা একজন পথিকের মতো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মূল্যায়নটা উনি কিভাবে করেন, উনি কিভাবে ওনার ছাত্রদেরকে কিয়ামত পর্যন্ত আনে বলা মানুষকে আপনাকে আমাকে বুঝিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। এই পৃথিবীর মানুষ শোনো, নারীরাও শোনো, পুরুষরাও শোনো, যুবকরাও শোনো, যুবতীরাও শোনো, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার উপর দিয়ে যখন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, একটা দিনের সূচনা যখন তোমার উপর দিয়ে হয়ে গেছে, সকালবেলা তুমি জীবিত আছো, এই বিষয়টা তোমার জন্য নিশ্চিত, কারণ তুমি এখন পর্যন্ত জীবিত আছো। সকাল তোমার উপর হয়ে গেছে, সূর্য তুমি দেখতে পাইলা, সূর্যের আলো তুমি দেখতে পাইলা। পৃথিবীর মানুষ শোনো, নিজের মরণ 100 বছর পরে আসবে, এই গ্যারান্টি কার, আমাকে আপনাকে কে দিল? এই যুবক ভাই, আগামী 50 বছর পর আপনার আমার দাদার মৃত্যু হয়েছিল 100 বছর বয়সে। এখন আপনার আমার বয়স 40 পার হয়, 50-এর কোঠায়। আমিও যে আমার দাদার মতো 100 বছর পরে মৃত্যুবরণ করবো, এটার কোনো গ্যারান্টি কার নাই। শয়তান আমাকে ভুলিয়ে রাখে, শয়তান আমাকে মৃত্যুর ব্যাপারে চিন্তা করতে দেয় না, পরকালের ব্যাপারে ভাবতে দেয় না। কিন্তু একজন সাহাবী যারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আয়াতে কারীমার মধ্যে যারা ঈমান আনলো, নেক আমল যারা করলো, রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করলেন। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি বুঝে থাকেন একটু মেহেরবানি করে বলেন, আখিরি নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম নবীর প্রতি যারা ঈমান আনতেন তারা কারা? বলেন সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়া বলেন তারা কারা? ঈমান আনার সাথে সাথে নবীজির জীবদ্দশায় নিজেদের জীবন যৌবন সবকিছুকে ইবাদতের জন্য কুরবান করে দিয়েছেন, দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন। বিশ্ব নবীর জন্য যারা কুরবান করে দিয়েছেন, সর্বপ্রথম যারা কুরবানি গুলো করেছেন তারা কারা? আওয়াজ দিয়ে বলেন সাহাবায়ে কেরাম। রব বলেন, পৃথিবীর মানুষ শোনো, একজন সাহাবী রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই মানুষগুলো তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তান, আর শোনো তাদের প্রতিদান হলো তাদের রবের নিকটে এমন একটা জান্নাতের উদ্যান আর এমন জান্নাতের বাগান হবে
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এক একজন সাহাবী জান্নাতের ভিতরে চলে গেছে, এক একজন সাহাবী জান্নাতের ভিতরে আছে, এক একজন সাহাবী চিরস্থায়ী ভাবে তারা জান্নাতের মালিক হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার রেজামন্দির আদান দিয়ে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষগুলোকে জানিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, আল্লাহ নিজেও সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলে একটু বোঝার জন্য আপনাদেরকে প্রশ্ন করি, যাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত, আল্লাহ যাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিলেন, আল্লাহর সন্তুষ্টি যে সাহাবীদের দুনিয়ার জিন্দেগির ভিতরে হীন হায়াতের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাদের প্রতি খুশি, এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে নাযিল করেছেন। ওই সাহাবায়ে কেরামের কি আরো আমল করার দরকার ছিল না? আমল না করলেও চলতো? বলেন তো। আমল না করলেও আর কোন আমলের প্রয়োজন নাই, কারণ আমলের উদ্দেশ্য হলো কাকে খুশি করা। একটু জোরে বলি সবাই, আবার বলি, কাকে খুশি করা? সাহাবায়ে কেরামের প্রতি তো আল্লাহ খুশি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি হয়ে গেছেন। এমন জান্নাতি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর আনে ওয়ালা মানুষদেরকে নসিহত করে বলেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। এই পৃথিবীর মানুষ শোনো, যখন তুমি সকাল বেলা সময় পেয়ে গেছো, হায়াতের ভিতরে যখন তোমার সকাল হয়েছে, তুমি এটা মনে করবে না তুমি বিকাল পর্যন্ত বাঁচবা, কারণ বলা যায় না কার মালাকুল মউতের ফেরেশতা কার পিছনে দাঁড়িয়ে আছে। এখান থেকে হয়তো বা আমি আমার বাড়ির উদ্দেশ্যে, বাবা মার উদ্দেশ্যে, সন্তানাদের উদ্দেশ্যে রওনা হব, আমার বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মউতের সাথে আমাদের প্রত্যেকের সাক্ষাৎ করতে পারে, কেমন সম্ভাবনা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লা তানতাযিরিল মাসা। এ পৃথিবীর মানুষ, সকাল হয়ে গেছে তো বিকাল বেলার অপেক্ষা তুমি করবা না, কারণ বলা তো যায় না বিকাল পর্যন্ত আপনি আমি হায়াত পাবো কি পাবো না। বিকাল বেলার নামাজটা আপনি আমি পড়তে পারবো কি পারবো না। বিকাল বেলাও মাওলায়ে পাকের কালামে পাক নিয়ে বসবো, একটু তেলাওয়াত করবো, আশা হয়তো বা দিলের ভিতরে আছে, কিন্তু বিকাল পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। বিকালের আগেই আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ ঘটে যেতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যখন সকাল করবা, বিকালের অপেক্ষা করবা না যুবক। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। রাতের বেলা কত স্বামী স্ত্রী এক ঘরের ভিতরে একই বিছানার, একই লেপের, শীতের দিনে একই লেপের নিচে শুয়েছে, কিন্তু সকাল বেলা হয়তো বা স্ত্রী জাগ্রত হয়েছে, স্বামীকে ফজরের নামাজের জন্য বারবার ডাকতেছে, কিন্তু না, স্বামীর ভিতরে কোনো নড়াচড়া নেই। স্ত্রী পড়তেছে, স্বামীর ভিতরে ঘুম হয়তো বা একটু গভীর হয়ে গেছে, একটু জোরে জোরে ডাক দিয়ে হালকা শরীরের ভিতরে কাজ করে স্বামীকে যখন নাড়া দেয়, স্বামী তো দুনিয়ার হায়াতের ভিতরে নাই, স্বামী তো আর কোন ধরনের নড়াচড়া করে না, স্ত্রীর ডাকে তো সারা সরা দেয় না। অন্য কোন দিন স্ত্রী যখন ডাকতো, স্ত্রীর ডাকে সম্পূর্ণ সারা না দিলেও একটু নড়াচড়া করতো আর বলতো একটু পরে উঠতেছে, কিন্তু আজকে যে স্ত্রী স্বামীকে বারবার নামাজের জন্য ডাকতে, স্বামী তো আর উঠছে না। তাহলে এই রজনীটাই কোন কোন স্বামীর জন্য শেষ রজনী হয়ে গেল। এমন মানুষ আমাদের ভিতরেও থাকা দুষ্কর আর অসম্ভব নয়, যে মানুষটার হায়াত রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে। সকাল বেলা মসজিদের মাইক দিয়ে কার জানিয়ে আনানো হয়,
কালকে রাত্রের বেলা অমুক জায়গায় অমুক এই ছিল, ভালো ছিল, চলাফেরা করেছে, কিন্তু সকাল বেলা মওতের সংবাদ চলে আসতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, বিকাল যখন হয়ে গেছে সকাল পর্যন্ত তুমি বাঁচবে অপেক্ষা তুমি করো না, কারণ সকাল পর্যন্ত হায়াত বাকি আছে কিনা কারো জানা নাই। এই জন্য সকাল বেলা আমি ভালো হয়ে যাব, আমি নেক আমল করতে পারবো, এটার কোনো গ্যারান্টি কার নাই। তাহলে এখন আমি জীবিত আছি, এখন ইচ্ছা করলে আমি নামাজে যেতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ভালো কাজ করতে পারি। এই সুযোগটা কি আমাদের এই মুহূর্তে আছে না নাই? সবাই বলেন, এই মুহূর্তে যারা জিন্দা আছেন বলেন, আমরা যদি এখন সুবহানাল্লাহ বলি, বলার সুযোগ আমাদের আছে না নাই? একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে এক একটা কালিমা পড়েছেন, আসমানের নিচে জমিনের উপরে যত উত্তম এবং ভালো কালিমা আছে, এই চারটা কালিমা হলো ওই সর্বশ্রেষ্ঠ কালিমাগুলোর অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর মানুষ শুনো, ছাত্রদেরকে নিজের মহব্বত এবং নিজের আশেপাশ সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। তাহলে এখন যদি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, ওগো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমরা কিভাবে আমাদের পরকালের জীবনটাকে গোছাইতে পারি, দুনিয়ার জীবন থেকে আমরা ওই জীবনটাকে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি? এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিয়া বলে, খুয মিন সিহহাতিকা লিমারদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, শোনো, তোমরা একটা কাজ করো, আজকে তুমি সুস্থ আছো, তুমি আগামী কালকে অসুস্থ হয়ে যেতে পারো। বলা তো যায় না সুস্থতা কার সাথে কতক্ষণ পর্যন্ত থাকে। সুস্থতার নিয়ামতের পরিবর্তে অসুস্থতার নিয়ামত আসতে পারে কি পারে না বলেন? আমরা আজকে যারা সুস্থ, আগামী কালকে মালিক যদি কারোর জন্য চান, তাহলে সুস্থতার নিয়ামতকে অসুস্থতার নিয়ামতের দ্বারা বদলাইতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদের সবাইকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে সুস্থতার নিয়ামত নসিব করেন, সকলেই বলি আমিন। যারা অসুস্থতার নিয়ামতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে অথবা বাড়ির বিভিন্ন বিছানায় আছেন, আল্লাহ তাআলা যাদের হায়াত আছে তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমরা সকলেই বলি আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, খুয মিন সিহহাতিকা লিমারদিক, আজকে তুমি সুস্থ আছো, আগামী কালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অসুস্থতা আসার আগেই সুস্থতাকে তুমি কাজে লাগাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আজকে তুমি হায়াতের ভিতরে আছো, আগামী কালকে তোমার মরণের ডাক চলে আসতে পারে। এই জন্য মৃত্যু আসার আগেই সুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটিয়ে দাও। তাহলে মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম একটু অন্যদিকে চলে আসছি। এই পৃথিবীর মানুষের কর্মের পরিবর্তন যদি আমরা ঘটাইতে চাই, আমার নিজের কর্মজীবনটাকেও যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার চিন্তার পরিবর্তন ঘটানোর প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমল কেন করব? আমল করলে লাভ কি? মুহতারাম হাজিরিন, আমলের উদ্দেশ্য কি? আমলের উদ্দেশ্য একটাই,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা একটু বলেন তো দেখি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আরেকটা মাধ্যম হলো, তিনি যখন বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন, তিনি যখন বান্দাদের প্রতি রাজি হয়ে যাবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তার দিদারের দ্বারা বান্দাদের সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিদার পাওয়ার জন্য একটু মেহেরবানি করে যারা বুঝবেন তারা একটু উত্তর দিবেন। আল্লাহর দিদার পাওয়ার জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কার কার জান্নাতে যাওয়ার আশা আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। জান্নাতের আশা সবার ভিতরে আছে? যুবক ভাইদের ভিতরে আছেনি?